ब्लड डोनेशन को इंकरेज करना चाहिए। लोग आते हैं, ये समाज की सेवा है। हम लोग देखते हैं बहुत सारे राजनीतिक हस्ती पार्टी बहुत बड़े बड़े बात करते हैं, कभी भी ब्लड डोनेशन प्रोग्राम हमारे जो विरोधी पक्ष है, तृणमूल कांग्रेस के विरोधी पक्ष है, एक भी रक्तदान शिविर कर रहे हैं, बच्चों के हाथों में प्राइज दे रहे हैं, सिट एंड ड्रॉ कॉम्पिटिशन कर रहे हैं, कुछ नहीं करते। ये हम लोग हमारे ब्लड में है कि इतने सालों से हम लोग कर रहे हैं नहीं, सबको सीखना चाहिए। ब्लड डोनेशन जब आप करेंगे तो आप ये भी सीखेंगे कि खून में जब भेदभाव नहीं होता, आज जो खून दे रहा है उसका नाम क्या है, पता क्या है, धर्म क्या है, क्या भाषा है, ये कोई नहीं पूछता। और जिसको खून मिलेगा वो ये भी नहीं पूछता किसके शरीर से है, उसका क्या धर्म था, उसका क्या भाषा था। इसलिए हम लोग जानते हैं कि रक्त जब खून में कोई रिलीजन नहीं है, खून में जब भाषा की जो है भेदभाव नहीं है, तो ये लोग कौन है, ये पॉलिटिकल पार्टी कौन है जो आदमी आदमी में फर्क देखता है, धर्म के नाम पे फर्क देखता है, भाषा के नाम। ये लोग रक्तदान शिविर नहीं करते, इसके लिए उनको फर्क दिखता है। और हम लोग रक्तदान शिविर करते हैं, हम लोग को लोगों में फर्क नहीं दिखता। देखो भाई, ब्लाड डोनेशन प्रोग्राम আমি কোথাও মিস করি না, তার কারণ যারা রক্ত দিচ্ছে তারা একটা উদার মনের মানুষ এবং সে মানুষের জন্য রক্ত দিচ্ছে, জানাশোনা কোনো লোকের জন্য রক্ত দিচ্ছে না। এবং তিনি যে ধর্মের, সেই ধর্মের রক্ত অন্য একটা মানুষের কাছে সে হয়তো অন্য ধর্মের। এই যে ধর্মীয় বিভাজন করার শক্তিটা আমাদের দেশে মাথাচাড়া দিচ্ছে, এই শক্তিকে আমাদের আটকাতে হবে। এবং সেই শক্তিকে আটকানোর জন্য আমরা ব্লাড ডোনেশন প্রোগ্রামের মধ্যে এসে বলতে পারি একজন হিন্দু ভাইয়ের রক্ত একজন মুসলিম ভাইয়ের। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে, এর সাথে কুইজ কম্পিটিশন, ড্রয়িং কম্পিটিশন ছিল, বাচ্চারা সাথ দিয়েছে। এই আয়োজনটা দারুণ হয়েছে। আমাদের মমতা ব্যানার্জি বলে আমরা রাজনৈতিক কর্মী, রাজনৈতিক প্রোগ্রাম তো অবশ্যই নেব, কিন্তু পাশাপাশি আমাদের সমাজ সেবামূলক কাজে সোশ্যাল ওয়ার্কে আমাদের ইনভলভ হতে হবে। আজকের এই প্রোগ্রামটা যে গৌতম সরকার ও করছে, ও আমাদের দলের অনেক দিনের কর্মী, ও এতদিন ধরে এখানে কাজটা করে যাচ্ছে, আমি এখানে এসে খুব ভালো লাগছে আমার। না, এইটা হচ্ছে 1990 সালে আমরা এটাকে গঠন করেছিলাম। তাপসদা আমাদের চিফ প্যাট্রন ছিল, বিজয় সিং সভাপতি এবং আমি ভাইস প্রেসিডেন্ট। মোটামুটি আমরা এইটা করেছিলাম ওই সময় সিপিএম এর রাজত্বে, যখন আমরা রক্ত থেকেও বঞ্চিত হতাম, মানে রক্তের কার্ড থেকেও বঞ্চিত হতাম, তখন আমরা সবাই ঠিক করলাম যে আমরা নিজেদের মধ্যে একটা রক্তদান শিবির করে আমাদের যেসব লোকেরা আছে তাদেরকে আমরা রক্তের কার্ড আমরা প্রোভাইড করব। আপনারা জানেন যে মেডিকেল কলেজে, দিলীপ মেডিকেল কলেজে কাজ করে, ও জানে ব্লাড কার্ড কত প্রয়োজনীয়তা হয় এবং দিলীপরা সবসময় এদিক ওদিক থেকে জোগাড় করে দেয়। ধরুন যে লোকটা মালদা থেকে এসছে, সে দিলীপের কাছে চাইছে দিলীপ দা আমাকে একটা ব্লাড কার্ড দিন, তখন ওরা আবার আমাদের থেকে নিয়ে এসে দেয়। এই সোশ্যাল ওয়ার্কটা আমরা করি এই কারণে কি, শুধু এখন এটা শহরে অনেক বেড়েছে, 200 ছেলে আমাদের মেম্বার আছে, তারা রক্ত দেয়। এবং তারপরেও আমি বিভিন্ন এরিয়ার মধ্যে, 44 নম্বর এরিয়ার মধ্যে আমি প্রায় 3-4টে ক্যাম্প করি নিজে। মোটামুটি 500 কার্ড আমাদের যদি থাকে হাতে, তাহলে আমরা মানব সেবা, যেটা মমতা ব্যানার্জি সবসময় বলে যে সবসময় সমাজে থেকে সমাজের পাশে দাঁড়াবার চেষ্টা করে, তাই আমরা এই কার্ড নিয়ে দাঁড়াই। আর দিলীপদের মতন যখন ছেলেরা যাদের মেডিকেল কলেজে ভর্তি হতে পারে না বা কিছু হতে পারে না, আমরা তখন দিলীপদেরকে বলি, দিলীপরা ভর্তি করে দেয় যথাসাধ্য মতন চেষ্টা করে। সিআরএফ এভারগ্রিন স্পোর্টিং ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি সবসময় মানুষের সঙ্গে জুড়ে থাকে, মানুষের জন্য কাজ করে। আর আমরা যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করি, মমতা ব্যানার্জি যার নির্দেশ আছে সবসময় মানুষের কাছে থাকতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে। সেই জন্য আমরা বিভিন্ন রকম সামাজিক কর্ম কার্যক্রম করি, যেরকম আমরা 28 জানুয়ারিতে ড্র আর কুইজ কম্পিটিশন বাচ্চাদেরকে নিয়ে করেছিলাম, 26 জানুয়ারিতে ফ্ল্যাগ হোস্টিং করেছিলাম, যেরকম রক্তদান, আজকে চোখ পরীক্ষা দুটোই হচ্ছে। তো আমরা চেষ্টা করি সবসময় মানুষের সঙ্গে থাকা, মানুষের জন্য কাজ করার জন্য। এখন অব্দি 100 জন মোটামুটি রক্ত দিয়ে দিয়েছে, আরো 1.5 ঘন্টা আছে। মোটামুটি মনে হচ্ছে কি আমাদের টার্গেট 150 প্লাস হবে, আমরা চেষ্টা করব। আমাদের মোটামুটি 25 বছর বয়স সিলভার জুবলি হয়ে গেছে। আমরা কন্টিনিউ ব্লাড করি,
মানে মানুষের সঙ্গে আমাদের যে রক্তদান হয় এই অঞ্চলের মধ্যে সব থেকে বড় রক্তদান হয়। আমরা চেষ্টা করি সবসময় আমাদের রক্তদান হওয়ার পর আপনারা এসে দেখবেন 6 মাস আমাদের কাজ শেষ হয়ে যায়। কেন আমাদের মানে যে আশেপাশে ওয়ার্ডগুলো যে মানুষরা সবাই চায় রক্ত কার্ড দিয়ে দাও, আমরা সবাইকে প্রোভাইড করি। এই প্রয়াস সাধারণভাবে যারা আজকের এই শেয়ার এভিনিউ এভারগ্রিন ক্লাবের সদস্যবৃন্দ থেকে শুরু করে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেন, এরকম কর্মসূচি আমরা গর্বিত অনুভব করি এই কারণে যে এরা সব তৃণমূল কংগ্রেসের কেউ নেতা কেউ কর্মী। এবং আমরা বারবার একটা কথা বলি, আমাদের দলের মধ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবেও যদি কেউ থাকে তাকে মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করতে হয়। সেই জন্য শেয়ার এভিনিউ এভারগ্রিন ক্লাব আজকে বিজয় সিং আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা, অজিত কুমার পাঁজা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা এবং জাস্টিস মিরালাল চৌধুরী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা, এদের স্মরণে যে রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে, এটা একটা ভূয়সী প্রশংসা। এবং এর জন্য আমরা তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে